বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখানে একটা পরোটা বানাবো, অন্যরকম একটা পরোটা। আপনারা দেখতে থাকেন। আমি এখানে আটা নিয়েছি। আপনাদের ঘরে আটা ময়দা যাই থাকুক সেটাই নিতে পারেন। তো আমরা আটা খাই যেহেতু, যার জন্য আটা নিয়েছি। তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে 3টা থেকে 4টা এরকম হলেই হয়ে যাবে আমার। তো আমি সেটা নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন সমস্ত উপকরণ দিয়ে নেব। আমি আগে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। আপনারাও সয়াবিন তেল দিবেন। আর সয়াবিন তেল দিলে কি হয়, ওই পরোটাটা অনেক সুন্দর নরম হয় এবং ঝুরঝুরা হয়, একটু টেস্টি হয়, ভালো লাগে। তো আমি এর মধ্যে কিন্তু একটু ঘিও দিয়ে নেব আর কয়েক দানা চিনি দিব। তো আমি এই আটাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে বললাম না একটু ঘি দিব, তো আমি ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কারণ এই জিনিসটা সুন্দর করে তেল, ঘি, লবণ, চিনি দিয়ে মাখিয়ে তারপরে আস্তে আস্তে করে আমি এখানে সামান্য একটুই চিনি দিয়েছি, দেখতে পাচ্ছেন, অল্প একটু সামান্য 1 চা চামচের মতো। সুন্দর করে মাখিয়ে নিলে কি হয়, ময়ানটা সুন্দর হয়। তারপর আস্তে আস্তে পানি দিব। আস্তে আস্তে পানি অ্যাড করলে ডোটা এত সুন্দর হয়, একদম শাহি পরোটার মতোই জিনিসটা সুন্দর হয়। তো এই দেখতে পাচ্ছেন কেমন একটু ভিজা ভিজা হয়েছে। তেল, ঘি, লবণ, চিনি তো সবার মিশ্রণে সুন্দর একটা ভিজা ভিজা ভাব হয়েছে। তাই এখন আমি আস্তে আস্তে পানি অ্যাড করে মাখিয়ে নেব। তো চলেন আমি সুন্দর করে পানি দিয়ে ডোটা ময়ান দিয়ে নেই। আর যত করবেন, একটু ভালো করে ময়ান দিবেন, তত ভালো হবে। তো এই তো আমি আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু ময়ানটা দিয়ে নিচ্ছি। আর আটা ময়ান যত দিবেন তত কিন্তু রুটি বা পরোটা সফট হয়। আমি এটা বানাবো হচ্ছে কড়াইশুঁটি পরোটা। এরকম করে কেউ খেয়েছেন কিনা আমি জানি না। আমি একদিন ট্রাই করছিলাম, আমার খুব ভালো লেগেছিল, যার জন্য আমি আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই দেখেন আমি 3-4টা বানাতে চাইছিলাম, 4টাই হয়েছে, বেশি হয় নাই, একদম মাপ মতো হয়েছে। তো আমি কিন্তু আমার মাপ মতো নিয়েছি, আপনারা তাই নেবেন। আর এখানে এই যে আমি কড়াইশুঁটি, শীতের সময় যে কড়াইশুঁটিটা রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটা কিন্তু আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কয়েক টুকরা রসুন দিয়েছি, 3-4 টুকরা রসুন কড়াইশুঁটির মধ্যে, আর দিয়েছি 2টা কাঁচামরিচ আর 2-3 টুকরা আদা। তো এটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা তাই নেবেন। আমি এই মুহূর্তে ব্লেন্ড দেখাইলাম না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এর আগে দেখেছিলেন আমার একটা কচুরির রেসিপি ছিল। তো সেম কচুরি যে ইয়েটা দিয়ে বানায়, কড়াইশুঁটিটা দিয়ে বানায়, আমি ওই রকম করেই ইয়েটা বানাইছি। এর যে পুরটা, কচুরির পুর আর এই পরোটার পুর একই রকম হবে। আমি সেজন্য আপনাদের দেখালাম না যে আমি কেমন করে জিনিসটা করলাম। আপনার পরিমাণ মতো কড়াইশুঁটি নেবেন, 2-3 দানা দিবেন রসুন, আর দিবেন হচ্ছে 2-3 দানা আদা, আর হচ্ছে কাঁচামরিচ 2-3টা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তো আমি এখানে পরোটাটা বানিয়ে নিলাম, বড় একটা রুটি বানিয়ে নিলাম। আমি এর মধ্যে তেলটা গড়িয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নেব, নিয়ে পরোটার উপরে দিয়ে দেব। আমি যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একদম সহজ পরোটা বানাবেন যেভাবে, সেভাবে বানাবেন, একদম শুধু ভিতরে পুরটা থাকবে, এই আর কি।
এই মানে পরোটাটা বেশি মজা হবে এই পুরটার জন্য। পুরটাও অসাধারণ টেস্টি, কচুরির পুরটাও অসাধারণ টেস্টি হয়, যার কারণে আমি ভাবলাম যে পরোটা বানালেও টেস্টি হবে, যার কারণে আমি পরোটাও বানিয়ে খেয়ে দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যে কতটা মজা হয়। আপনারা তো টেস্টটা বুঝবেন না, কিন্তু আমরা খেয়েছি, আমরা কিন্তু সবাই বলেছি এক কথায় ওয়াও, অসাধারণ একটা পরোটা হয়েছিল। তো আমি এক এক করে কিন্তু সব বানিয়ে নিলাম, দেখতেই পেলেন। তো এটাই লাস্ট, এটাও আমার বানানো হয়ে যাচ্ছে। তো আমি একটা একটা করে বানিয়ে বেলেও নিলাম। এখন কিন্তু আমার হয়ে গেছে। এখন চলেন চুলার উপরে তাওয়াটা বসিয়ে দিই, দিয়ে ভাজতে শুরু করি। তো এই তো তাওয়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি আস্তে আস্তে করে নেড়েচেড়ে ভেজে নেব। পরোটা বানাতে এবং ভাজতে আমরা কিন্তু কম বেশি সবাই পারি, একই রেসিপি একই রকম, এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, জাস্ট ভিতরে আমি পুরটা দিয়েছি, এটাই পার্থক্য। আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, অসাধারণ হয়েছিল খেতে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যাদের ঘরে শীতের সময় দেখেছি অনেকেই কিন্তু কড়াইশুঁটি ফ্রোজিং করে রেখেছেন, আর যারা পছন্দ করেন তারা কিন্তু 12 মাসই রাখেন। তো এইভাবে কড়াইশুঁটি বের করে একটু পরোটা বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। তো দেখতে দেখতে আমার পরোটা ভাজা কিন্তু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। পরোটা ভাজতে আমরা কিন্তু সবাই জানি কম বেশি। তো এই তো দেখেন আমি প্লেটে সবগুলো আস্তে আস্তে করে ভেজে তুলে নিলাম। চলেন এখন যাই পরিবেশন করে আপনাদের দেখাই আর কতটা সুন্দর হয়েছে, খেতে কতটা টেস্টি হয়েছে। আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম, তো আমিও সাথে একটু খেয়ে নিচ্ছিলাম। এই যে, তো এটা কিন্তু সস দিয়ে খেতে অসাধারণ লাগবে, তো আমি সস দিয়ে নিলাম। আর দেখেন ভিতরের ভাঁজগুলো কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।